সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিক এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘ 10-12টি বছর অতিক্রান্ত হয়েছে এবং বহু সংখ্যক চাকরি প্রার্থী তারা কাউন্সেলিং করে স্কুলে শিক্ষকতা করছেন। এখনও পর্যন্ত বহু সংখ্যক চাকরি প্রার্থী তারা কিন্তু স্কুলে যেতে পারেননি এবং তারা এই মুহূর্তে মানসিক রোগী হয়ে আছেন। তো এই বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে একটি কিন্তু অর্ডার দেওয়া হয় এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই আমরা আজকে কিন্তু WBSSCর ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেখতে পেলাম। সেই গুরুত্বপূর্ণ নোটিশটি হলো WBSSC ইতিমধ্যেই যে বিগত সরকারের আমলে পরিচালনা করছিল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং তারই বাকি থাকা প্রায় 1241 জন চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ের নোটিশ। এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে সেই নোটিশে যে সাবজেক্টগুলো রয়েছে ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, এই বিষয়ে কিন্তু কাউন্সেলিং শুরু হচ্ছে। আগামী 21শে জুলাই থেকে এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে এবং 30শে জুলাই পর্যন্ত এই কাউন্সেলিং চলবে। ইংরেজি বিষয় দিয়ে এই কাউন্সেলিং শুরু হবে এবং শেষ হবে ভূগোল বিষয় দিয়ে। তো এই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিফিকেশন এবং আগামী দিনে WBSSC নতুন আপার প্রাইমারির জন্য হয়তোবা নোটিশ নিয়ে আসবে। তবে এর মধ্যে অনেক প্রশ্ন চিহ্ন উঠছে, কেননা এখনও পর্যন্ত বহু সংখ্যক চাকরি প্রার্থী তারা আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে। তাদের মূল দাবি হচ্ছে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করে তারপর তাদেরকে নিয়োগ দেওয়া হোক। কিন্তু তৎকালীন সময়ের সরকার বা তৎকালীন সময়ে WBSSC পুরোপুরিভাবে সিট আপডেট করেনি। এই বিষয়ে কিন্তু তারা আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু তাদের কি হবে? তাদের শূন্যপদটা কি আদতে সংযোজন হবে? এ নিয়েও কিন্তু ভীষণ বড় প্রশ্ন চিহ্ন উঠছে। এই সরকার কি আদতে সেই বিষয়টাকে কি লক্ষ্য করবে যে সিট আপডেট করা হবে কি না? তবে সময়ই কথা বলবে। এই মুহূর্তে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে আগামীতে নতুন করে টেট হতে চলছে আপার প্রাইমারিতে এবং সংখ্যাটা কিন্তু অনেকটাই রয়েছে। আমি এর আগেও বলেছিলাম 20 থেকে 25 হাজারের মতো শূন্যপদ রয়েছে আপার প্রাইমারিতে নতুন করে নিয়োগ করবে। তো অবশ্যই আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে আগামী 1.5-2 মাসের মধ্যেই হয়তো বা আপার প্রাইমারির নোটিফিকেশন আসতে চলছে। তো সময়ই কথা বলবে। আর ইতিমধ্যে যে সমস্ত প্যারা টিচার রয়েছেন যারা ইতিমধ্যে পাশ করে বসে আছেন আপার প্রাইমারিতে এবং যাদের প্রসেস ইতিমধ্যে অর্ধেক কমপ্লিট হয়েছে, সেই প্রসেসও কিন্তু দ্রুত সম্পন্ন করবে বলে আমরা শুনতে পাচ্ছি। শুধুমাত্র অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা সেই বিষয়ে পরিপূর্ণ একটা প্রতিচ্ছবি দেখতে পাবেন WBSSCর ওয়েবসাইটে। কেননা WBSSCর চেয়ারম্যান যেহেতু নতুনভাবে নিয়োগ হয়েছে এবং শিক্ষামন্ত্রীও কিন্তু বারংবার আশ্বাস দিচ্ছেন যে তারা স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবেন। তাই স্বচ্ছভাবে যেহেতু পরিচালনা করবেন, তাই আপার প্রাইমারির যে প্যারা টিচার এবং তাদের মধ্যে আলাদাভাবে কিন্তু তাদের জন্য বরাদ্দ রয়েছে শূন্যপদ, সেই বিষয়গুলো কিন্তু পর্যালোচনা করবেন বলে আমরা শুনতে পাচ্ছি। তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় আপার প্রাইমারির প্যারা টিচার এবং সিট আপডেট, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ নতুন নোটিফিকেশন আসতে চলছে। তো এই বিষয়গুলো সম্পর্কে যখনই যা আসবে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে যে আদালত অবমাননা মামলা কন্টেম্প, সেই অর্ডার কমপ্লেন্স হলো এবং কাউন্সিল শিডিউল প্রকাশ হলো। আগামী 21শে জুলাই থেকে 8 দিন 30শে জুলাই পর্যন্ত শিডিউল রয়েছে। প্রথম দিন ইংলিশ, তারপরে এক এক করে সাবজেক্ট করে 30 তারিখ পর্যন্ত ভূগোল দিয়ে শেষ হচ্ছে। 1241 ক্যান্ডিডেট যে মঞ্চের যে কন্টেক্ট, অর্থাৎ 28/2024 যে রায়দান 14/52, সেই রায়দানে 12,077 প্রার্থী কাউন্সিলিং সম্পন্ন হলো। বাকি যে 1241 তার অর্ডার মঞ্চের যে কন্টেম্প অর্ডার সেটা কমপ্লেন্স হলো। এবার এখানে কয়েকটি বিষয় রয়েছে
যে ভ্যাকেন্সি লিস্ট প্রায় সার্বিক সব জেলাতেই শূন্যপদ রয়েছে, তা আগামী শুক্রবার আপলোড হবে। ইন্টিমেশন সেটাও শুক্রবার আপলোড হবে। কাউন্সিলিংয়ের যাবতীয় ছোটোখাটো বিষয় কী কী ডকুমেন্টস লাগবে সেটা ইন্টিমেশন লেখা থাকবে, সেটা আমরা তবু জানিয়ে দেবো। এবং কাউন্সিলিংয়ের পদ্ধতি, যে সাবজেক্ট, মিডিয়াম, জেন্ডার, সেখানে যে বিষয়টা সেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবো। সেখানে বর্তমানে যে এখন ওপেন কাউন্সিলিং এবং সার্বিকভাবে যে রোস্টার সম্পর্কিত বিষয়, পাশাপাশি মাল্টিপল র্যাঙ্ক, সেসব বিষয়গুলো সাবজেক্ট, মিডিয়াম, জেন্ডার। তো এই সার্বিক যে বিষয়টা সেটা আমরা আমাদের মঞ্চে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে জানিয়ে দেবো। কী পদ্ধতিতে কাউন্সিলিংটা হবে, কীভাবে হবে, কী কী ডকুমেন্টস সেটা ইন্টারভিউ লাগাতে তবুও জানিয়ে দেবো। অথরাইজের বিষয়, কারো কোনো মেডিকেল সমস্যায় আসতে অংশগ্রহণ করতে না পারলে রেকমেন্ডেশন ভ্যালিডিটি 90 দিন, অ্যাপয়েন্টমেন্টের ভ্যালিডিটি 30 দিন। আমাদের নিয়োগ প্রক্রিয়া বোর্ড নয়, স্কুলের ম্যানেজিং কমিটি যেদিন কাউন্সিলিং হবে সেদিন বা তারপরের দিন ঠিকই পোস্ট হবে, স্কুলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তাহলে স্কুলের সঙ্গে যোগাযোগ করে কী করে 7 দিন বা 10 দিনের মধ্যে বিদ্যালয়ে যোগদান করা যায়। কেন রেকমেন্ডেশন লেখা থাকবে প্রাথমিক সমস্যা 42 দিন, কিন্তু এই ক্ষেত্রে যে বিদ্যালয়ে যোগদান নিয়োগপত্র দিবে নিয়োগকর্তা, সেই অ্যাপয়েন্টমেন্ট কী করে আমরা 7 থেকে 10 দিন পেতে পারি আমরা সে সমস্ত জানাবো। মঞ্চে হেল্পডেস্ক থাকবে, কোনো সমস্যা হলে মঞ্চ আছে। ওবিসি নিয়ে কোনো সমস্যা নেই, অনগোয়িং প্রসেস 2016। আরও কিছু বিষয়, যে আপার প্রাইমারি এই অর্ডার 28 আগস্ট 2024 সালে 3 অক্টোবর প্রথম কাউন্সিলিং শুরু হয়, 8 অক্টোবর প্রথম জয়েনিং শুরু হয়। সেই দীর্ঘ প্রক্রিয়া লড়াই, সার্বিক যে পরিস্থিতি সেই সম্পর্কিত বিষয়ে আমাদের মঞ্চের নেতৃত্ব, কোর কমিটির আমাদের সদ্য দাদা আরিফ মণ্ডল দাদা কেরিয়ার বাংলাতে আজকালের মধ্যে লাইভ করবে। লড়াইয়ের যে ইতিহাস সে সম্পর্কিত আরিফদা আমাদের মঞ্চে প্রথম থেকে ছিল, এবং আরিফদাই প্রথম আমাদেরকে উদ্বুদ্ধ করে এই মঞ্চ। আগে থেকে আমরা 16 সাল লড়াই করলেও 2019 সালে আরিফদাই এই মঞ্চের নামকরণ, আমাদের মঞ্চের ফেসবুক গ্রুপ, তারপর আমাদের মঞ্চের ফেসবুক পেজ, জেলাভিত্তিক গ্রুপ, ভেরিফাই গ্রুপ, সক্রিয় গ্রুপ, সাবজেক্ট গ্রুপ, কাউন্সিলিং হওয়ার পর জয়েনিং গ্রুপ। এই যারা অফিসার ছিল 1241, যে যখন কন্ট্যাক্ট করা 1482 গ্রুপ, সেই জন্য ওই গ্রুপের নাম 1482। এই যে 1241 প্রার্থী যে অর্ডার, এবং তারপরে যে আমাদের অ্যাডমিন প্যানেল, কোর কমিটি, সার্বিক যে রেজিমেন্টারি যে বিভিন্ন বিষয়গুলো, সেই সমস্ত বিষয় আমাদের পরীক্ষা হয়েছিল 16 আগস্ট 2015 সালে। সেই মর্মে আগামী 16 আগস্ট 2026 সালে আমরা আমাদের পশ্চিমবঙ্গ আপার চাকরিপ্রার্থী মঞ্চ তার শিক্ষক সংগঠন রূপদান করব। সেদিন আমাদের আনুষ্ঠানিক ঘোষণা হবে, সাংবাদিক সম্মেলন হবে, আমরা রেজিস্ট্রেশনও পেয়ে যাব, সে প্রক্রিয়া চলছে। আর বাকি যে 164 জন প্রার্থী তাদেরও ব্যবস্থা হয়ে গেছে, মঞ্চ আছে। অর্থাৎ এই মঞ্চ 14,052 যারা বিদ্যালয়ে যোগদান করেছে, সদস্য শিক্ষক শিক্ষিকা, বাকি যাদের কাউন্সিলিং আমরা রয়েছি, অর্থাৎ এই 14,052 জনের আন্তরিক পরিবার। এই মুহূর্তে এটাই বলার যে লড়াইয়ের ইতিহাস, যে ধারাবাহিকতা, প্রতি ছাত্র অর্জন মঞ্চের অঙ্গীকার ছিল। তাদের এই দিনটি নোটিশ বা কাউন্সিলিং, আমাদের কন্টেম অর্ডার কমপ্লায়েন্স এবং মঞ্চের যে বদ্ধপরিকর যে আমার 14,052কে একত্রিত নিয়ে সদস্য শিক্ষক শিক্ষিকাদের সম্মান রক্ষার্থে আগামী দিনে পথ চলা বিভিন্ন বিদ্যালয়ে ব্লক ভিত্তিক, জেলা ভিত্তিক আমার পরিসরের যে আমাদের সংগঠন আমরা সাজিয়ে তুলব, এবং সামাজিক দায়িত্বের শিক্ষাগত পরিকাঠামো নিয়ে বিভিন্ন যে আমাদের ন্যায্য অধিকার দাবি দেওয়া নিয়ে আমাদের শিক্ষা দপ্তর বা বিভিন্ন যেখানে আমাদের দাবি দেওয়া জানানোর বা যেভাবে পদ্ধতি নিয়ে আমাদের এগোনো, স্টেট সার্টিফিকেট, পিজিটি, আমাদের মিউচুয়াল ট্রান্সফার, লক ইন পিরিয়ড কমানো, স্পেশাল কাউন্ট ট্রান্সফারগুলোকে দেখা, আরও বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা মঞ্চ তত্ত্বে দেখব। মঞ্চ আছে নিশ্চিতভাবে এই 14,052 যে পরিবার, সেটাকে আমরা সেভাবে ঐক্যবদ্ধভাবে 16 আগস্ট 2015 সালের পরীক্ষা, এই দীর্ঘ লড়াই ইতিহাস সার্থকতা অর্জনের আমরা সেই প্রেক্ষাপটে রয়েছি। শিক্ষক সংগঠন আমরা আগামী 16 আগস্ট 2026 আমরা আনুষ্ঠানিক ঘোষণা করব। সেভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের শিক্ষার কথার যে জগৎ এবং সামাজিক দায়িত্ব নিয়ে আমাদের মঞ্চ শিক্ষক সংগঠন হিসাবে পরিকাঠামো নিয়ে, এবং সেভাবেই বিভিন্ন স্তরে বিভিন্ন কাজের মাধ্যমে, অভিনব প্রচেষ্টার মাধ্যমে, সার্থকতার মাধ্যমে আমরা তা অর্জন করব। ধন্যবাদ।
তো এবারে আসি নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। আপনারা জানেন যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। সেই মামলার হিয়ারিং হয় এবং সেই মামলার হিয়ারিংয়ের পাশাপাশি ওবিসির যে বিষয়টা আপনারা জানেন গতকালকেও কিন্তু তার হিয়ারিং হয়েছে এবং উইথড্র করে নেওয়া হয়েছে ওবিসি মামলাটিকে। সেই বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করব। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ সেকেন্ড এসএলএসটি নিয়োগ সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা সংরক্ষণ, অতিরিক্ত 10 নম্বর, পুরনো নতুন প্রার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। এই শুনানিতে এমন কিছু বিষয় ফুটে উঠে এসেছে যা আগামী দিনে নিয়োগ প্রক্রিয়ার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আজকের শুনানিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে যে সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত বিষয়টি আপাতত 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার আবেদন করা হয়েছে। কমিশনের আইনজীবী আদালতকে জানান যে সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা বাড়ানোর জন্য এক্সটেনশন চেয়ে আবেদন করবে। সেই কারণেই এই মুহূর্তে সেকেন্ড এসএলএসটি নিয়োগ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা নির্দেশ দেওয়া হচ্ছে না। কমিশনের বক্তব্য, তারা সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছে। এরপর বিচারপতি অমৃতা সিনহা কমিশনের কাছে জানতে চান যে সুপ্রিম কোর্টের যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমার কী হবে। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে চাকুরির অপেক্ষায় থাকা যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। বিচারপতি বলেন, বহু প্রার্থী বছরের পর বছর ধরে একটি চাকরির আশায় অপেক্ষা করছেন। নিয়োগ প্রক্রিয়ায় এতদিন বিলম্ব হওয়ায় তাদের জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 2016 সালের নিয়োগ সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল হওয়ার বিষয়টা নিয়েও তিনি যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেন এই ধরনের পরিস্থিতি দ্রুত আইনি সমস্যা সমাধানের মাধ্যমে শেষ হওয়া উচিত। তারপর শুনানিতে সংরক্ষণ নীতি, অতিরিক্ত 10 নম্বর এবং পুরানো নতুন প্রার্থীদের স্বার্থ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিচারপতি স্পষ্টভাবে জানান এই সমস্ত বিষয় একে অপরের সঙ্গে জড়িত, তাই কোনো একটি সিদ্ধান্ত নিতে গেলে আগে আইনি সমাধানের প্রয়োজন পড়ে। আদালতকে আশ্বস্ত করে কমিশনের আইনজীবী বলেন, সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। আদালতের নির্দেশ অনুযায়ী কমিশন এগোবে। এদিকে গতকালকের আপনারা বিষয়টা জানেন যে ওবিসি সংরক্ষণের মামলায় একটি বড় পরিবর্তন সামনে এসেছে। পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা যে আপিল সেটাকে প্রত্যাহার করে নিয়েছে। সরকারের দাবি, দীর্ঘদিন ধরে যে বিভিন্ন সরকারি নিয়োগ এবং শিক্ষক শিক্ষিকা নিয়োগের আইনি জটিলতা, সেই আইনি জটিলতার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ওবিসি মামলা। তো সেই জট কাটানোর লক্ষ্যেই গতকালকে যে ওবিসি মামলার আপিল করেছিল সেটাকে প্রত্যাহার করে নিয়েছে। তো এই সিদ্ধান্তের পর আজ আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, আইনি মহলে কিন্তু যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকারের আপিল প্রত্যাহার করলেও মামলাটি সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। যদি কোনো ব্যক্তি, সংগঠন বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত পক্ষ মনে করেন যে তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাহলে তারা নতুন করে আবেদন করে এই মামলাটি চালিয়ে যেতে পারেন। অর্থাৎ সরকার মামলায় না থাকলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ কিন্তু খোলা রয়েছে। উল্লেখ্য, 2024 সালে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের যে স্বীকৃতি বাতিল করেছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল ওই তালিকাভুক্তির ক্ষেত্রে আইনি নিয়মে যথাযথ যে বিষয়গুলো লক্ষ্য করা প্রয়োজন সেটা কিন্তু লক্ষ্য করা হয়নি। সেই রায়ের পর থেকেই ওবিসি সংরক্ষণ এবং সরকারি নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছিল। শিক্ষক নিয়োগ, এসএসসি, আপার প্রাইমারি এবং অন্যান্য সরকারি চাকরির প্রার্থীদের মধ্যেও এই বিষয়টি নিয়ে যথেষ্ট দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছিল। তো বর্তমান পরিস্থিতি এমন যে একদিকে সেকেন্ড এসএলএসটির নিয়োগের বিষয়টা কমিশন সুপ্রিম কোর্টে সময় বাড়ানোর আবেদন করতে চলছে, অন্যদিকে ওবিসি সংরক্ষণ মামলা এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়ে যায়নি। ফলে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখনও আদালতের বিচারাধীন রয়েছে। তাই আদালতের পরবর্তী নির্দেশ এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করবে এই ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ার গতি।
54 and 54 and 56, my lord. I am appearing for the state of West Bengal. Our SLPs are there. It concerns, my lord, OBC reservation. The cabinet has decided to withdraw the SLP. If anybody else has any grievance against that judgment, they can file separate. SLP. Lordship, there is another SLP by the commission which is not listed. That also I'm praying for withdrawal. I'll give the number. Just one aspect. On the withdrawal, on this withdrawal only, we are the impacted parties. states that the state does not want to pursue the special petition. The same are accordingly dismissed or withdrawn. Malad mein no. And your is by I'm by West Bengal Commission for backward class. in this very matters or another matter. Same impugned order, we also have SLP in the batch. It has not been listed. No, there is I'll one give more. That is not listed today. That is not listed. All right, on the oral mentioning by the West Bengal Public Service Commission, SLP number so and so is also taken on board, and the same is also dismissed as No, withdrawn. there are Plus, two this policy, SLPs plus, may I filed by just the submit, West Bengal government. plus this policy, plus 54, 56. Malad, Look, just there allow are- me one sub. allowed Impacted. The state does not state There's no unanimous challenge. There are time now. Because we'll be hit by time. there Because are we'll be hit by separate- limit. My lord, item 44, your lordships, especially fixed Limitation. for today, my lord. So It's Malad, may clarify if other parties it's a want to custody file. matter, my lord. Item 44. Item 44 में is there any willingness? My lord, No, there it are- was to be verified. There are two My more my lord, in matters. item 44, the sureties was to Lord, be in verified and filed the affidavit, my lord. Yesterday, I have received this affidavit from the state, my lord. Are you filing some affidavit? All right, affidavit taken on record on Friday. No, there are two SLPs which are not on My board. lord, But I'll give the number, same impugn order. I'll give the number that may be taken on board and not order. my lord, this matter will be taken, item 44 may be taken. Lordship, item On 51 Monday, I if will withdraw it. I have filed an IA regarding it. My lord, item 44 may be taken up on Monday if your lordship, it's a custody, my lord. Okay, we thought you are insisting for Friday, Monday. This Monday, coming Monday or next Monday? No, this coming one. After you want 3-4 Mondays, we can take it after. No, I am. Lordship, item number 55. Your Lordship. Lords, Item 47. My 9. Just one aspect. Plus which 55 also dismiss the withdrawal. voting liberty also. 50 with 54 and 56 having been dismissed, withdrawn, 55 can't survive. Plus, we are impacted by the withdrawal Item number 55. challenge. So my laws may retain the liberty of anybody else because till now the There state is was no prosecuted. We are liberty is impacted taken by away the by OBC. anyone, my lord. Plus, otherwise we'll have to come. He doesn't have objection. My lord. The solicitor is saying anybody else can challenge. He said that fairly, my lord. All right, No, but that- 55, sure. Your Lordship, Well, item not mine. 55. 54 and 56. I need liberty to challenge. I have moved. There is my no lord, the liberty transposition taken away, my lord. application, because otherwise, my lord, I'll be hit by limitation. The order is 1.5 years old. The order of withdrawal will not preclude the, That's all. the other affected persons to. I am so grateful. Lords, item 47, my lords. More than 55 minutes. Item 47.